মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে ৭ আসমান। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত বা ত্রুটি দেখতে পাবে না। আবার দেখো, কোনো ফাটল দেখতে পাও কি? কোরআনের কোনো অনুবাদক এই আয়াতে ব্যবহৃত ফুতুর শব্দের অনুবাদ করেছেন ত্রুটি, খুঁত, অসামঞ্জস্যতা ইত্যাদি। কিন্তু তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, আয়াতে ব্যবহৃত ফুতুর শব্দের অর্থ ফাটল, ছিদ্র, গর্ত, ছেঁড়া, ভাঙাচোরা ইত্যাদি। এ কারণে এক শ্রেণীর লোক প্রশ্ন করে, আল্লাহর সৃষ্টিতে নাকি কোনো ফাটল নেই, তাহলে মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সৃষ্টি হলো কিভাবে? এটা কি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয়? দর্শক, এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদের জানতে হবে, কৃষ্ণগহ্বর কি আসলেই কোনো গর্ত বা ফাটল এ জাতীয় কিছু, নাকি অন্য কিছু? আজ আমরা প্রমাণ করে দেখাবো, ব্ল্যাক হোলের ধারণা কোনোভাবেই কোরআনের দেয়া তথ্যের সাথে বিপরীতমুখী আচরণ করে না। ব্ল্যাক হোলের আক্ষরিক বাংলা অনুবাদ কৃষ্ণগহ্বর হলেও এটি সত্যিকার অর্থে কোনো গহ্বর বা গর্ত জাতীয় কিছু নয়। মূলত এটি হলো মহাবিশ্বের এমন এক আশ্চর্য জিনিস যেটা এতটাই ঘন এবং তার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে পালাতে পারে না। একটি বিশাল নক্ষত্র তার জীবনচক্রের শেষে যখন সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়, তখন সেই নক্ষত্রের কেন্দ্রীয় অংশ ভেঙে পড়ে এবং এতটা ঘন হয়ে যায় যে একটি ব্ল্যাক হোল তৈরি হয়। এর কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি, যেখানে পদার্থের ঘনত্ব অসীম এবং মহাকর্ষ এতই শক্তিশালী যে সময় ও স্থান বিকৃত হয়ে যায়। ১৯৬৯ সালে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন আমেরিকান বিজ্ঞানী জন হুইলার। যদিও এর অনেক আগেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিচেল এ সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। ১৮৮৩ সালে তিনি বলেছিলেন, একটি নক্ষত্র বা তারকায় যদি যথেষ্ট ভর ও ঘনত্ব থাকে, তাহলে তার মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হবে যে আলো সেখান থেকে নির্গত হতে পারবে না। সেই তারকার পৃষ্ঠ থেকে নির্গত আলো বেশি দূর যাওয়ার আগেই তারকাটির প্রবল মহাকর্ষীয় আকর্ষণ তাকে পেছনে টেনে নিয়ে আসবে। দর্শক, এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, ব্ল্যাক হোল হচ্ছে নক্ষত্র বা তারকার এমন একটি অবস্থা বা পর্যায় যে পর্যায় থেকে আলো নির্গত হতে পারে না। কাজেই ব্ল্যাক হোল কোনো ফাটল নয়, কিংবা এটি আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটিও নয়, বরং এটি আল্লাহর বিশাল সৃষ্টি জগতের একটি উপাদান মাত্র। আর তথাকথিত প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক হবার দাবিদার যেসব মানুষ এই আয়াত থেকে বৈজ্ঞানিক ভুল খুঁজতে যায়, তারা যে আসলে বিজ্ঞান সম্পর্কে কতটা অজ্ঞ তা তাদের দাবি থেকেই পরিষ্কার বোঝা যায়। তালহা ইবনে রেজা, নিউজ 24।